মা বাপ সন্তানকে যত মায়া করে তার চেয়ে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। বন্দা বান্দি যখন গুড়ার বোঝা নিয়া মালিকের দরবারে দুই হাত তুইরা দুই চোখের পানি ছাইরা যখন করু সরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দেখে দেরি, আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দেখতে দেরি করবে না। আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ আসলে চিন্তা নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন কারিমার বক্সায় মারা আলেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতর আবদ্ধ হয়ে গেছি। তুমি যদি দয়া মায়া করে রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুলে দাও, আমি এর থেকে পরিত্রাণ পাবো না। মালিকের কাছে সুপুর্দ করে দাও। আমার মালিক ওই বন্দা বান্দিকে টাইনে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়েছে। अगर जानबे माशूक नबाशुद का शाशे तोलेबे आशक बेचारा नारासद बजाए। ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাবদা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়ত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। একটা নেকির যদি কারো ঠেকা বাজে কিয়ামতের ময়দানে সংগ্রহের সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দান এত ভয়াবহ কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান অবস্থান বোঝাতে যাইয়া বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি সন্তানের পরিচয় না দিয়া কিয়ামতের ময়দানে ভাগে, দ্বিতীয় মায়ের সে আপন কেউ আছে? আমি বলি নাই, আল্লাহ বলছে। কে বলছে? তাহলে কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। আর যারা আজকে মাহফিলে আসছে নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওসিলা ধইরে মাফ করবেন। যারা মাহফিলে আসছেন এই ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই।
আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এ উসিলে আমি ওকে মাফ করে দিলাম। এখন মাহফিল তো বুঝার জন্য অনেক লোকের কানে দাওয়াত পৌঁছার পরেও না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর বুঝের অভাব বুঝবে কারা? যাদের কলব ভালো, দিল ভালো, মন ভালো, তারা বুঝবে। আর দিল কলব যদি আবু জাহাল বা সাহেব আবুল আহম্মারকা হয়, বুঝবে না। কথা ঠিক কিনা? আবু জাহাল বা সাহেবা কিন্তু আল্লাহর হাবিবকে চিনতো। কেমন, কিভাবে চিনতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওদের সন্তানদেরকে চিনতে যেরকম ওদের কোনো দ্বিধা লাগে না, মানে কোনো চিন্তা করতে, আপনার ছেলেকে চিনতে আপনার কোনো চিন্তা করা লাগে না। আপনি যে আমার পক্ষ থেকে নবী বা রাসূল, এইভাবেই আপনাকে ওরা চেনে। কিন্তু ঈমান না আনার কারণ কি? কেন আপনার নিয়ম অনুযায়ী, কথা অনুযায়ী চলে না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত। আজকে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও অনেক মুসলমান সন্তান মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্রের পিছনে লাইগা দল করে না। কিসের মহব্বত? বলেন না। আবার এক শ্রেণী কিন্তু আমাদের জাগতে বাইরেও আছে, না মানলে মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস, এরাও কিন্তু এই কুফরি মানব রচিত তন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা যারা মানে তাদের সাথে মিলে তাদের সহযোগিতা দল করে। আছে না নাই? কিসের কারণে? কিসের কারণে? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেমের ভিতরে এক শ্রেণী সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ, উত্তম, সম্মানিত। আবার এক শ্রেণী সবচেয়ে সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। একটা কথা আছে, তা কেন? ভাত চেনেন? ভাত বাঁচলেন না? ভাত যদি পয়সাও যায়, ও কিন্তু দুইয়াও খাওয়া যায়। পোলাও চেনেন? ঘি দিয়ে পাক করে, ঘি দিয়ে চাউল পাক করলে পোলাও। পোলাও যদি ফসে আর ধুইলে মুইলে কাজ হয়। আলেমরা হইল এই সমাজের ভিতরে শ্রেষ্ঠ সন্তান। এইটা যদি ফসে, ওরা লাগে না কোনো কাজে। কথা বলছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুশ শিরারে শিরারুল উলামা। সব আলেম কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আলেম কাকে বলে? এইটার মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। যার ভিতরে আল্লাহ ভয় নাই, সে জানছে মাগার সে আলেম হয় নাই। ইবলিস শয়তান কি পরিমাণ জানতো জানেন? আসমানি কিতাবের সংখ্যা 104। 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এখন আপনি বলবেন না মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এই শাইখুল হাদিস ইবলিস, বলবেন না? বলা যাবে না? অনেক জানে তো, জানার নাম আলেম না। আলেম বলা হবে তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে
সমস্ত দুনিয়া যদি তার পায়ের উপরে ফেলায় দেয়, যেই দুনিয়া আমার আল্লাহ বেজার, সেই দুনিয়ার দিকে সে পা বাড়াবে না। এদের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থেকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে কি কষ্ট হয়? কষ্টের শেষ আছে? এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। অত সহজ মনে করিয়েন না, অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন, এক শ্রেণী আমার উম্মতরা থাকবে, যত কষ্ট হোক তারা ইমানের উপরে মজবুত থাকবে, কিন্তু দল এবং জামাত হয়ে যাবে ছোট। পরিমাণ কি? ছোট। ছোট হইল জামাতে হক, কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহাব্বত, পদ, সম্মান, সম্পদ, টাকা, বিভিন্ন দিক থেকে। এইটার কারণেই কিন্তু আবু জাহাল কিন্তু আল্লাহর হাবিবের চাচা না? কথা কয় না? চাচা হওয়ার পরেও আল্লাহর রসুলকে নবী হিসেবে মানতে পারে নাই কেন? নেতৃত্ব থাকবে না। আবু জাহালকে যখন কতল করে, মাথা কাটে, তখন বলতেছে, আমার মাথার একটু বড় করিয়া কাটো। কেন? মরার সময় তোমার মাথা বড় করিয়া কাটতে বলো কেন? ফলে মানুষ যখন দেখবে বড় মাথা, তখন বুঝবেন নেতার কল্লা। মরার পরেও তখন নেতাগিরি বলতে পারে না। কথা ঠিকই না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো শেষ নাই, আরো কি নাই? 50-60 বছর বয়স হয়েছে, আরো তার আশা 100 বছর বয়স হইবে। আছে না? না নাই? 5টা বিল্ডিং হবে না, আরো লাগবে। এই যে আওয়ামী লীগের সময় ভূমি মন্ত্রী ছিল, 3টা দেশের ভিতরে শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি। বিভিন্ন পত্রিকায় সংবাদ আসছে, দেখছেন না? 620টার মতো বাড়ি একার পাওয়া গেছে 3 দেশে, মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এই টাকা সব তার আব্বাই রেখে গেছিল না দাদাই রেখে গেছে? ওয়ারি সূত্রে পাইছে না ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করছে? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন, পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত সব তোমাদের নিজেদের হাতের কামাই। হাতের কামাই, আমাদের হাতের কামাই। আজকে এত সুন্দর দেশ বাংলাদেশ, এত মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে ইসলাম নামক যে আল্লাহর নীতি আদর্শ, সেটা পরাজিত। সেই নীতি আদর্শটা কি? পরাজিত। আর মানব রচিত তন্ত্র মন্ত্র বিজয়। এর কারণ কি? এর কারণ আছে না পিছনে? না নাই? আসলে মূল ব্যাপারটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের অর্থ যোগালদাতা কারা? যারা কৃষক, আমার ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, আমার শ্রমিক ভাইরা, বিদেশে যত রেমিটেন্স পাঠায় বাংলাদেশ, এই টাকা দিয়ে তো বাংলাদেশ চলতেছে। কথা ঠিক না? আমার এই ভাইরা বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে বিদেশে গেছে, এই রোদ্রের ভিতরে পুইয়া চামড়া কালো হয়ে যায়। এই টাকাগুলো দেশে পাঠায়, দেশ চলে। আর এলেক্ট পার্সেন্ট কিছু লোকজন, এরা ওই শেয়ারে ক্ষমতায় বইসা এই টাকা উল্টা বিদেশে পাচার করে। কি ঠিক না? ঠিক নাহলে দেখবেন এই 53 বছরে দেশ চালাইছে,
5 বারের মতো তামাম দুনিয়ার ভিতরে দুর্নীতি চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাসতাম সে মনে করছে 5 বার ফার্স্ট। আরো লাগবে, আরো শেষ নাই, আরো কি নাই? আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সমস্ত গুনার মূল কি? এই যে দেখেন, একটা মানুষ আর এক মানুষকে মাইরে ফেলায়, এর চেয়ে ভয়াবহ জঘন্য কঠিন আর কিছু আছে? বলেন আছে? তাই ক্ষমতায় থাকতে যাইয়া হাজার হাজার মানুষ পাখির মধ্যে গুলি করে মারে। এখনো মানুষ না কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। আমি বলি না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য একটা আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ সবচেয়ে আমার মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, যে মাখলুকের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে, ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ। কে বলছে? আল্লাহ বলছে না? তাহলে বোঝা গেল এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো। বাদশাহ আকবরের সময় দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিলেন, জানেন না? দ্বীনে ইলাহি বুঝেন তো? অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, মুসলমান, অন্যান্য ধর্ম, এই সব মিলেই একটা ধর্মের নাম দিয়েছে দ্বীনে ইলাহি, বুঝছেন? এই যার পক্ষে ফতুয়া দিয়েছিল ওই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম, জানেন না পান্ডিত? শোনেন নাই আবুল ফজল ফয়জি নাম শুনছেন? কত বড় জানেন না পান্ডিত জানেন? বিনা নোক্তার হরফ গুলো দিয়ে কোরআনুল কারীমে 30 পারা তাফসীর লেখছে। নোক্তালা হরফ ব্যবহারই করে নাই। এত বড় জানেন না পান্ডিত, কিন্তু আবুল ফজল ফয়জি বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া জারি করছে। কি কারণে? কারণ দুনিয়ার মোহের কারণে। ওই সময় মুজাদ্দিদ আল ফেসারি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছিল। যখন বাদশাহ আকবরের মিটিং ডাকছিল আর তিনিও হকের পক্ষে, মুজাদ্দিদ আল ফেসারি রহমাতুল্লাহি আলাইহি পাশে তিনিও মিটিং ডাকছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রলয়ের মতো ঝড় তৈরি করলো, বাদশাহ আকবরের মিটিং সব ভেঙে গেছিল তছনছ। আর আল্লাহ রাব্বুল আলামিন পাশেই হকের পক্ষের মিটিং মুজাদ্দিদ আল ফেসারি রহমাতুল্লাহি আলাইহি অক্ষত অবস্থায় রাখছেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল দূর হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সব আলেমের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আপনি দেখতে হবে যার কথা কাজের মিল আছে কিনা, যার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। কারণ অনেক সময় আমরা বয়ান করি, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে, কিন্তু বয়ান অনুযায়ী নিজের ভিতরে আমল নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে সবচেয়ে ঘৃণিত যে অপরকে বলে আমল করার জন্য নিজের ভিতরে সে আমল নাই। এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দুনিয়া কেউ থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক কিনা? যারা দুনিয়াকে চেনছেন, দুনিয়ার পিছনে পড়ছেন, আল্লাহ রাসূল সেই দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া এবং
এই দুনিয়াটা হইল একটা মরকের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করবে, এরা হইল কুকুরের দল। পানির ভিতর থেকে একটা মরক ভাসে, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন নদীর কিনারে আসবে আর সেইরা ফাইরা খাবে। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাব্বাউদাতেন, একটা মাছি বা মশার পাখনার মতো। একটা মাছি বা মশার পাখনা, আপনি হাজার হাজার মশার পাখনা একত্রিত কইরা যদি বাজারে নিয়ে যান, ওর কিন্তু কোনো মূল্য নাই। আছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছেও এবং দুনিয়ার চাকচিক্যময় সম্পদ কোনোই মূল্য নাই। তাদের সবসময় অগ্রাধিকার ছিল আখিরাত। অগ্রাধিকার কি? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। এ আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে চলবা যেরকম মুসাফির রাস্তার ভিতরে যেরকম চলে। মুসাফির যেরকম রাস্তায় চলে, এই মুসাফির রাস্তার ভিতরে চলে, তখন তার গন্তব্যের দিকে তার নজর থাকে। পথের এই অবস্থার ভিতরে তার কোনো খেয়াল থাকে তাই ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা একটা মুসাফির খানার মতো। তুমি এইভাবেই দুনিয়াতে বসবাস করবা, আর স্থায়ী বাড়ি তোমার হইল জান্নাত। কি কথা ঠিক না? কিন্তু যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করে আর আখিরাতকে পরে মনে করে, আসেন এরকম এক শ্রেণী বাজানরা। আমার দাদা জান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপরে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ আছে, একটা আখিরাত আর একটা দুনিয়া। দুনিয়াটার কাজও গুরুত্ব, আখিরাতের কাজটাও গুরুত্ব। তখন তুমি কোনটাকে গুরুত্ব বেশি দাও, অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করমে আশা করা যায় তুমি প্রথম চোটে ভেস্তে যাইতে পারবা। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে জ্বইলা তারপর তোমার ভেস্তে যাওয়া লাগে নাকি? কি কথা ঠিক না বেটি? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ঈমান আনবা কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে ঈমান আনার জন্য আমাদেরকে হুকুম করছে। সাহাবাদের কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। এই আল্লাহ আল্লাহ রাসূল বেজার হয়, দুনিয়া যত থাকুক সেদিকে তাদের নজর গেছে? গেছে গেছে গেছে? হ্যাঁ, কোনদিন গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন বলা শুরু করছিল, কাফেররা প্রস্তাব নিয়ে গেল না তিনটা, আরবের নেতা বানাইয়ে দেবে। এরপরে সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবে, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, এবং সবচেয়ে বড় ধনী বানাইয়া দেবে। এই তিন প্রস্তাব। এই শর্ত কি? তুমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। বর্তমানে বিএনপি আমাদের খুব ক্ষিপ্ত না? এর আগে তো খুব ভালো খাতিরই আছিল, এবং খুব ক্ষিপ্ত। ক্ষিপ্ত কারণ কি? এই যেই অন্যায় গুলো করে এটা আমরা বলি কেন? যদি না বললে পক্ষে বলতেন, তাই দেখতেন আপনার আদরে শেষ। কি কথা ঠিক? এখন তাদের বিরুদ্ধে তো আমরা বলি না, আমরা কাজের বিরুদ্ধে বলি। যেই কাজটা খারাপ
যেই কাজটা কি সেই কাজটা আমরা বলবো না, বলবো না। এই সাদাবাজি কি ভালো? হ্যাঁ, হায় হায়, তাই বন্ধ করার জন্য আমরা বলবো না। এই মানুষ মারা কি ভালো? এই যে আমরা বলবো না। এই যে মিথ্যা কেস দিয়ে লক্ষ লক্ষ মানুষ অনর্থক হয়রানি এবং কেস বাণিজ্য বোঝেন তো, কেস দিয়া এইবার টাকা নেয়, নাম কাটে। আরে আফসোস, আমি গেছিলাম সেই খাগড়াছড়ি নাম শুনছে? ওই যে পার্বত্য অঞ্চল, সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে, হুজুর 6 মাস জেল খাইতে পারিস। কি ব্যাপার? বলে হুজুর ওই 5ই আগস্টের পরে একটা কেসের নথিতে প্রায় 1100-র মতো আসামি বানাইছে, প্রায় 1100-র মতো বানাই। ওই আসামির থেকে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছে। আমার কাছে হুজুর টাকা মানে আমি দেই নেই, টাকা না দেওয়ার অপরাধী আমার 6 মাস জেল খাইতে এবার বের হইতে। আচ্ছা বলেন তো, এই দেশের ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারে? এইটা আমরা বলবো না, বলবো না, বলবো? কার গায়ে যাইয়ে পড়ছে কে না জানে, যেই কাজ করছে হ্যাঁ গায়ে পড়ছে। আমরা কি করবো? কি আমার করার কিছু আছে? যেই খারাপ কাজ করে তার যদি কথা বলার পর গায়ে লাগে, এটা আমরা কি করবো? আওয়ামী লীগ যখন নাকি বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার বিভিন্ন ধরনের করছে, যখনই বলছি তখন বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় হারে ছাত্র আন্দোলনের সভাপতি সহ ওদেরকে নিয়ে যে অত্যাচার পিটাইছে, এই পিটানের কোনো শেষ নাই। এই যে অন্যায়গুলো বলবো না? হ্যাঁ, যদি না বলি, হাদিসের মধ্যে আসছে আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়াতানুল আখরাস, যে হক কথা জানার পরে চুপ থাকবে ওটা গঙ্গা শয়তান। আমাদেরকে গঙ্গা শয়তান হইতে বলে? কথা বললেই যদি কেউ গায়ে পড়ে কি করবো? যাবো কোথায়? তাহলে এরকম অন্যায় চলতে থাকবে না? পরিবর্তন দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলছেন? যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে ভাগ্যের পরিবর্তন আমাদের চেষ্টা করতে হবে না? অনেকে তো আমাদেরকে গালাগালি করে, বিভিন্ন ধরনের বলে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য না। রাজনীতি করি তাও কিন্তু একটা এমপিও কি আমাদের দলের ব্যানারে এমপি হয়েছে? কি আমাদের সুযোগ ছিল না? আওয়ামী লীগ সুযোগ দেয় না, বিএনপি চেষ্টা করে না। এই 2024 আমার সঙ্গে কি কথা হয়েছে আমি তো জানি, কথা বোঝেন নাই? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই পথে কি হাঁটছি? বরঞ্চ এই অন্যায় প্রতিবাদে জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছি। আমাদের কত লোক শাহাদাত বরণ করছে, কত লোক পঙ্গু হয়ে গেছে অন্যায় প্রতিবাদ করতে চাই। কথা ঠিক কিনা? কেউ মনে করিয়েন না যে ক্ষমতার মোহে এমপি মন্ত্রীদের জন্য এই কাম করি না, তাহলে অনেক আগেই সুযোগ ছিল। সম্পদ টাকার কোনো অভাব থাকে না দেখা দৃষ্টিতে দুনিয়ার, এবার সম্মানের কমতি নেই, কিন্তু অন্যায় প্রতিবাদ এটা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদ, শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, না থাকলে বুক দিয়ে বইরা ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা হলো ইমানের দুর্বল অবস্থা। ইমানের সাথে সম্পর্ক এক শ্রেণী বাজানরা আছে, এই ফাসেকের বিভিন্ন ব্যাখ্যা তো আছে, যেগুলো অন্যায় করে, এই বিভিন্ন ধরনের এই মিথ্যা কথা বলে, জুলুম করে, খুন করে, এগুলো ফাসেক না? এই ফাসেকদের যখন প্রশংসা করা হয়, হাদিসের মধ্যে আছে আল্লাহর আরো থর থর করে কাঁপতে থাকে। কি করতেছেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, যেই হব্বু দুনিয়ার সুকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার মোহ, পদ, সম্মান, টাকা। কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে আমার আব্বাজান বলতেন, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালায়, আল্লাহর ফজলে ঈমান নষ্ট হবে না। একজনে 10 টাকা পুঁজি পাইছে, কয় টাকা? 10 টাকা। ঘোষণা করতেছে, ভাই তার টাকা 10 টাকা পাইছে, নিয়ে যান। যেই 100 টাকা পাইছে, লোভ সামলাইতে পারে নাই, আস্তে গোপনে পকেটে ঢুকিয়ে রাখছে। ইমানের মূল্য 10 টাকা সামলাইতে পারছে, 100 পারে নাই। 100 টাকা পাইছে, ঘোষণা করছে, 1000 টাকা পাইছে, সামলাইতে পারে নাই, মূল্য 100। 1000 টাকা পাইছে, সামলাইছে। লক্ষ টাকা পাইছে, সামলাইতে পারে নাই, মূল্য 1000। লক্ষ পাইছে, সামলাইছে। কোটি পাইছে, সামলাইতে পারে নাই। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দালের মা বোনেরা আছে, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজলে ঈমান চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কাফেররা প্রস্তাব দিল, তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানায়া দেব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে বিবাহের ব্যবস্থা করব, আরবের তোমাকে নেতা বানায়া দেব, শর্ত হইল তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অসম্ভবকে সম্ভব করে আপনি দেখাইতে পারেন, অর্থাৎ আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, সম্ভব? সম্ভব? এইটাও যদি করতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে নাই, পারছে? হিজরত কইরা মদিনা শরীফ যায়, আর জন্মভূমির মায়ায় তার পিছনে তাকাইয়া তাকাইয়া চায়। কি এক পর্যায়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান এমন ভাবে আল্লাহ হাবিবরা আক্রমণ করলো, হাইটেও যাইতে পারে না, বসে পড়ে। উহুদের ময়দান, হেলমেট ভাঙিয়া মাথায় ঢুকে পড়ে, রক্ত মোবারক বের হইয়া জুতো মারাবার আইকে পড়ছে। হ্যাঁ, উহুদের ময়দানে এক পর্যায়ে আল্লাহ হাবিব যখন জমিনে পড়ে গেল, তখন শয়তান ঘোষণা করলো, কুতিলা মুহাম্মদ, আল্লাহ হাবিব দুনিয়াতে নাই। মুসলমানরা ধরাধরি করে আল্লাহর হাবিবকে যেই পাহাড়ের গুহার ভিতরে রাখছে, মদিনা শরীফ গুহার পাশে যে দাঁড়াই দেখে আসছে। কি আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমান তালাশ করলে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দেওয়ার পরে বলছিল, তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, কিভাবে কামাই করছো, ইমানের কথা শোনেন, আপনার আমার ইমানের অবস্থা দেখেন। যখন দেখতেন কামাই হালাল, তিনি তখন খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা তিনি খাদ্য খাইয়ে ফেলছেন। গোলাম বলে, হযরত আপনি তো না যাই না খাইলেন, জিজ্ঞাসা তো করলেন না,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো অন্যান্য সময় হালাল উপায় কামাই করে নিয়ে আসো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছে হালাল উপায় তো আনছো, এখন বলো কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হযরত, আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। খাদ্য যেন পেটের ভিতরে হজম না হইতে পারে। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? লোকেরা বলে, হযরত, আপনি তো না যাই না খাইছেন, আমার মালিক তো মাফ কইরা দিবেন। তখন তিনি বলেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না। আল্লাহু আকবার। তখন লোকেরা বলে, হুজুর, আপনি পেট বইরে পানি খান, যখন গলায় আঙ্গুল দেবেন বমি হবে, বমির সময় খাদ্য বের হয়ে আসবে। তখন তিনি পেট বইরে পানি খাইলেন, গলায় যখন আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার পেটের ভিতর থেকে বের কইরা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছে? বিশ্বাস করছে কি পরিমাণ? বিশ্বাসে কোনো শেষ আছে? আর এক শ্রেণী আমার বান্দা নামাজও পড়ে, ওদিকে আবার বিভিন্ন সুদের ভিতরে জড়িত, ঘুষের ভিতরে জড়িত, এই মিথ্যা বিভিন্ন চার্জশিট দিয়া টাকা কামাই করার ভিতরে জড়িত, চাঁদাবাজিতে জড়িত, কথা কয় না, মিথ্যা কেস দেওয়ার ভিতরে জড়িত, জুলুম করার ভিতরে জড়িত। হ্যাঁ, হায় রে হায়, কি ঈমান আনছে, কি ঈমান! হ্যাঁ, ঈমানকে নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে, মজবুত করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে আল্লাহর রহমতে তৈরি করা যায়, তাহলে তো আল্লাহর ফজল ও করমে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার আশা করা যায়। কি ধরে বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো করার মতো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ঈমানদারদেরকে বলছেন, কাদেরকে বলছেন? এই আল্লাহর বান্দারা, ঈমানদারদেরকে বলছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক মুসল্লি নামাজ পড়ে, ঈমান নাই। কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন কারীমে আল্লাহ বলেন, নামাজি ওর জন্য জাহান্নাম। তাহলে নামাজ পড়ে জাহান্নাম, অর্থ কি? ঈমানে সমস্যা। কি যে সমস্যা? আবার কন্যা, ঈমানের ভিতরে ভেজাল। এই নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা ঠিক কি না? ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাঁচানো মারানোর মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? তুমি যদি মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে ঈমানে ভেজাল না? হ্যাঁ, এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র চলছে, এই যে বিএনপি যেই
প্রচলিত গণতন্ত্র লালন করে, আওয়ামী লীগ যেই গণতন্ত্র লালন করে, জাতীয় পার্টি যেই গণতন্ত্র লালন করে, এর মূল প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথা তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা ইমানদাররা কি বলবো? বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক। এখন তুমি যদি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মাইনিয়া নামাজ পড়তে যাও, এই নামাজের মূল্য কি? হ্যাঁ, এই রোজার মূল্য কি? এই হজের মূল্য কি? এই সমস্ত দান সৎকার মূল্য কি? কারণ কি তা জানেন? আবু তালেবের নাম শুনছেন, আল্লাহ হাবিবের চাচা ছিল না? আল্লাহ রসুলকে এত সহযোগিতা, ওই সময়ের ইতিহাস, এর চেয়ে বড় সহযোগী কেউ ছিল না। আবু তালেব যেভাবে আল্লাহ রসুলকে সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছে না? আবু তালেব বেহেশতে যাবে? আরে আফসোস, আল্লাহ রসুলকে সহযোগিতা হচ্ছে বড় আর ভালো কাজ কি থাকতে পারে? তারপরে বেহেশতে না যাওয়ার কারণ কি? ঈমান না থাকার কারণে ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমান কি করতে হবে? মজবুত, নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কি না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল মুতালিল। একই হাদিস শুনাইছি না তামসা করছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, অল্প নেকামল করবা, বেহেশতে চলে যাবা। আর যদি ঈমানের ভিতরে ভেজাল থাকে, বস্তা বইরে আমল করবা, যাইয়ে যাবে তলায় তালাশ করে কিছু পাবা না। কথা ঠিক কিনা? তাই ঈমানকে নির্ভেজাল করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, করার মতো করো। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবাদী কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? সম্ভব না, পারে নাই, কোনোদিন পারবে না। কারণ কি? গোপনে অন্ধকারে যখন আপনার কাছে কোনো গুনাহ উপস্থিত হয়, গুনাহ বুঝলেন না, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে ওই গুনাহ থেকে ফিরেইবে কিসে? বলেন আল্লাহর ভয়। আবার বলেন কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তখন আপনি গুনাহ থেকে ফিরবেন। আর গুনাহ থেকে ফেললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার ভয়, আমার আযব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে, আমার মালিক বলেন তার ঠিকানা আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ দয়াময় করে আপনার ভয় আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে বলছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন এই কথা শোনার পরে তো আমাদের অনেকের খুশিই লাগতে আছে যে আমরা সবাই তো মুসলমান। কথা বলে না? হে মুসলমান বাজানরা, হে পর্দা আলে মা বোনেরা, মুসলমান একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজিতে বলে কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ বোঝেন না?
কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়ার ব্যক্তিগত নিজের বুদ্ধি চালাকি শক্তি কিন্তু আর চলে না। সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে তার চলতে হয়। ইচ্ছে মতো চলতে পারে? পারে পারে পারে। তা আমরা যারা মুসলমান দাবি করি, কালিমা পড়ছেন না? না পড়েন নাই? কালিমা পড়ার অর্থ কি? কালিমার লাগাম কিন্তু লাগাইছি। এখন কালিমার লাগানোর পর কি হবে? কবি বলতেছেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফা হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা, তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি আমেরিকা লন্ডনের না। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে হবে মদিনা ওয়াল আল্লাহর হাবিবে। এই নৌকা কোন দিকে চালাও? নৌকা যায় কোথায়? নৌকা ঘাট দেবে কোথায়? হ্যাঁ আল্লাহর বান্দারা, নৌকা কোথায় ছাড়ছো? যায় কো? এক সেন আমার বাজান, নৌকা চালাও, ঘাট কিন্তু মদিনায় দেয় না। তোমার নৌকা ঘাট দেয় আমেরিকা লন্ডন। বিজাতি বিজাতি কথা কয় না? হ্যাঁ, হায় রে হায়। দেখলে কিস্তি বানো, কিস্তি আপনা দেখলো, দেখলে কিস্তি বান, किस्ती अपना देख लो, गहरे दरिया के अंदर किस्ती ना डूबो जाने दो। हे नौकार माझी, তোমার নৌকা নিয়ে এখনো নদীর কিনারে আছো। এ মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। মাঝি এখনো নৌকা কিন্তু নদীর কিনারায়। ভালো কইরা নৌকা পরীক্ষা কইরা দেখো, তোমার নৌকা পাল মস্তুর ভালো আছে কিনা, তক্তা ভালো আছে কিনা, বইটা ভালো আছে কিনা, পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর তুফানে পাড়ি জমাও। যদি পরীক্ষা না কইরা, যদি পচা তক্তার নৌকা নিয়া ওই তুফানের ভিতরে পাড়ি জমা, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকার ভিতরে ঠাস ঠাস বাড়ি মারবে, হে মাঝি, তোমার এই পচা তক্তার নৌকা তুফানে টেকবেও না। তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ অতল সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ওখানে ধ্বংস করে ফেলবে। কবি বলে, 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাদু 3.5 নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহার সমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পাড়ি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক, আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো, তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত, তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত।
খোদা না কাজটা হালকা ইমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন পাবে আজরাইল ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইড়া যাও, ওই সমুদ্রে তোমার হালকা ইমানের তরি ঠেকবেও না। ও মাঝি আমার মাসুম মাওলাকে আর পাবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি দুয়াদ গরদান এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ আল্লাহর রাসূলের হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন সফরদান বাতুমা আখশরা তুদানি হিসাব কানো বেশরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যে সুপর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপর্দের মতো সুপর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাবা মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। সেই কি কি সে কি? এই আল্লাহর বান্দারা কবরে যাত্রী, ব্যক্তিগত জীবন চালাবা খ্রিস্টানদের নিয়ম আচরণ বিধি অনুযায়ী, মুসলমান হওয়া যায়? হ্যাঁ। সামাজিক জীবন চালাবা এই বিজাতিদের কালচার অনুযায়ী, মুসলমান হওয়া যায়? হ্যাঁ। রাজনৈতিক জীবন চালাবা দুনিয়াদার ফাসেক ফুজ্জারদের নিয়ম অনুযায়ী, মুসলমান হওয়া যায়? তাহলে সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলছে, এটা তালাশ করে বের করা লাগবে না। মন চাইলেই চলা যাবে? মন চাইলেই চলা যাবে না। মন চাইলে যে চলতে পারো তাহলে মুসলমান হয়? মুসলমান শব্দ অর্থ বলছিলাম না সারেন্ডার, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি তুমি করো, তাহলে যার কাছে আত্মসমর্পণ করে সে যেভাবে চলে
এইভাবে যদি না চলে আত্মসমর্পণ হয়? এটা স্বাভাবিক আপনার আমি বুঝি না, তাই না? আপনি নিজের ব্যক্তিগত জীবন ইচ্ছে মতো চালান যায়? সামাজিক জীবন যায় না। ব্যবসা ক্ষেত্রে যায় না। রাজনৈতিক জীবন চালান যায় না। তাই যদি নাই যায়, ইচ্ছে মতো চালানো যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক না? ঠিক। মন চাইলেই যা মনে করে তা করা যাবে না। মন যা চায় তাই করে, ওটাকে মুসলমান, ওটা নাস্তিক। মন যা চায় তাই করে, ওটা কি? নাস্তিক। এই মানুষ এবং পশুদের পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে জ্ঞান দান করছে, এটা পশুর মধ্যে আছে? তাইলে যার ভিতরে জ্ঞান আছে সে তো সৃষ্টিকর্তা তালাশ করলেই পেয়ে যায়। সৃষ্টিকর্তা তালাশ করলেই পেয়ে যায়। এই জন্যই তো তালাশ করা লাগে। এই জন্য কি করা লাগে? তালাশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। কি মনে করছে? যদি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করেন, চিন্তা করেন, অল্প সময়ের ব্যবধানে 60 বছর নফল ইবাদত করলে যে সব পাবেন, ওই পরিমাণ সব আমল নামাজ জমা হয়। এক রাতের ভিতরে আছে 70 বছর, এক রাতের ভিতরে 80 বছর। কারণ যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? যখন তারা মুরাকাবা করে, তখনই তারা সেজদায় পইরা 2 হাত তুইলা মাওলার দরবারে কান্দে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার মালিক, আমি তোমার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করলাম, তখন আমি দেখলাম কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই। এখন দয়া মায়া করে তুমি আমাকে তোমার আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কি এই দোয়াও শিক্ষা দিয়েছে আল্লাহ। এই দোয়া শিক্ষা দিয়েছে কিনা? এই দোয়া শিক্ষা দিয়েছে কিনা? আল্লাহ শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? মালিক, তুমি যা কিছু বানাইছো সব এটাই তোমার কুদরতে ভরা। এখন দয়াময় করে তুমি একটু আমাকে মাফ করিয়ে দাও। এখন দয়াময় করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এখন আযাব গজব থেকে তুমি একটু আমাকে বাঁচাও। মালিক দোয়া করতে বলছে, যেহেতু দোয়া করতে যে শিখাইছে যে সেই অনুযায়ী যদি দোয়া করি, মাফও করবে সে। কথা কয় না? এই বিচারক বিচার করবে। বিচারক কি করবে? সে যদি শিখাই দেয়, এইভাবে তুই আমার কাছে চাইস, যদি ওইভাবে চাই, সঙ্গে সঙ্গে বিচারক জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে কে? এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, মাপ। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার মাপ চাওয়ার ব্যাপারে কিন্তু কায়দা আছে। কি আছে? কায়দা। বলে হ্যাঁ, কি বাপ মার কাছে যদি কিছু চায়, যদি এরকম ভাবে গলার টান, সিনা টান, আব্বা আমার এগুলো লাগবে, দিলে দাও, কি দেয়? আর যদি একেবারে চোখে পানি নিয়ে একটু জড়সড় হইয়া, আব্বা আব্বা আবার এই যে লাগবে, তখন বাপের কলিজার ভিতরে একটা টান দেয়, না দিয়ে পারে। যখন বান্দা বাঁধে 2 হাত মালিকের দরবারে তুলে, বেলটাকে ভাঙিয়ে 2 চোখের পানি ফালাইয়া, যখন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। বলে কেমনে? হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশিহি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বান্দি যখন হাঁটতে রওনা করে, হাঁটে আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়া টাইনা মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানকে যখন মা বাবা ডাক দেয়, বাবা আসো, ঠিক মতো পারে না হাঁটতে, বাপমা ডাক দিয়েছে খুশি, বাপমা ডাক দিলে একটা জোরে হাসি দেয় না বাচ্চা, হাসি দিয়েও হাঁটতে পারে না, দৌড় দেয়, ঠাস করে পড়িয়ে যায়। বাপ্পা বসে বসে তামসা দেখে না, দৌড় দিয়ে এই বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। মা বাপ সন্তানকে যত মায়া করে, তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। বন্দা বান্দি যখন গুড়ার বোঝা নিয়া মালিকের দরবারে দুই হাত তুইরা, দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দেখে দেরি, আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দিতে দেরি করবে না। আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে চিন্তা নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন কারিমার বক্সায় বার আলেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি যদি দয়া মায়া করে রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুলে দাও, আমি এর থেকে পরিত্রাণ পাবো না। মালিকের কাছে সুপর্দ করে দিই। আমার মালিক ওই বান্দা বান্দিকে টাইনে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানকে নির্ভেজাল করো, মজবুত করো, এরপরে আমার ভয় ভিতরে পয়দা করো এবং মুসলমান হইয়া কবরে আসো। এই ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর ভিতরে ভয় পয়দা করার জন্য, হ্যাঁ, আর খাঁটি মুসলমান হওয়ার জন্যই এই যে শহীদ তরিকা গুলার কথা শুনেন। আমাদের এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হইলে ঈমানকে মজবুত করা, বাজান আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া। এই কথা ঠিক? দলাদলি বুঝি টুঝি না। সর্বনা এই তরিকার যে 5 ঔষধ, পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান দাদাজান বলতেন, একটু পরীক্ষা করিয়া কিছুদিন পালন করিয়া দেখো, ঠিক মতো একটু পরীক্ষা করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারছে? পারছে। তাইলে পরীক্ষিত ঔষধ। কবরে কোনো দলাদলি চলে না। আমি সর্বনায় মুড়ি, সারসিনায় মুড়ি, জৈনপুরের মুড়ি, আটশি, রাজারবাগ, জওয়ানবাগ, আমি আওয়ামী লীগের, আমি বিএনপির, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশ, আমি তমুক বংশ, এই পরিচয় কবরে চলে? চলে না। তাই যদি না চলে
আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আপনার আমার কবর আমি দেব। তো এই দুনিয়ায় থাকা অবস্থায় এই ইমানকে মজবুত করে আল্লাহর ভয় ভিতরে পয়দা করিয়া এই মুসলমান এই কবরে যাওয়া লাগবে। সলমানের তরিকা তাদের ভালো লাগে, এই তওবার ভিতরে নিয়ত করে ফেলাইয়েন। বর্তমান পীর সাহেব যে সর্বনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হইয়া ইমান মজবুত, আল্লাহর ভয় ভিতরে ফয়দা, খাঁটি মুসলমান হইয়া কবরে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।